আইএলটিএস রাইটিং প্রিপারেশন আপনি কিভাবে নেবেন? আচ্ছা, আইএলটিএস রাইটিং প্রিপারেশনের জন্য কি এটা রাইটিংয়ের বাইরের কোনো প্রিপারেশন? না। কাজে আপনাকে আসলে রাইটিংয়ের অভ্যেসটা গড়ে তুলতে হবে, যেটা আমাদের একদমই নেই। আমরা ছোটোবেলা থেকেই অনেক কিছু শুনতাম, মাঝে মাঝে স্পিকিং করার ট্রাইও করেছি আমরা। তারপর ধরেন আমরা রিডিংও কিন্তু পড়েছি। রাইটিং আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে পরীক্ষা ছাড়া আপনি কোনো কিছু নিজে থেকে লিখেছেন, সব মুখস্থ করে লিখতেন। এনিওয়ে, তো আমাদের এই অভ্যেসটা গড়ে তোলা দরকার রাইটিংয়ের। টিপস 1, আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রাইটিং চর্চা করুন। সে ফর এক্সাম্পল, আপনি বাংলা নিউজ পেপার পড়েন, ধরেন আপনি প্রথম আলো পত্রিকা নিলেন, নিয়ে প্রথম আলোর যে কোনো একটা নিউজকে আপনি ট্রান্সলেট করা শুরু করুন। দেখুন ট্রান্সলেট করতে পারছেন কি না। এটি হচ্ছে আপনার প্রথম কাজ, এবং এটি আপনি প্রত্যেক দিন 30 মিনিট করে চর্চা করুন। টিপস 2, যখন আপনি আইএলটিএস প্রিপারেশন নেবেন তখন টাইম কিন্তু একটা অনেক বড় ব্যারিয়ার। কাজেই আপনার রাইটিংটাকে আপনি টাইমের মধ্যে লেখার ট্রাই করুন। সে ফর এক্সাম্পল, আপনি ধরেন একটি ইন্ট্রোডাকশন লিখছেন, তো আপনার কাজ হবে আমি ইন্ট্রোডাকশনটা 5 মিনিটের মধ্যে লিখব। প্রথমে পারবেন না, প্রথমে 10 মিনিটের মধ্যে লিখুন, তারপর 5 মিনিটের মধ্যে লিখুন, তারপর 4 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করুন। ঠিক এইভাবে রাইটিংটাকে আপনি একটা টাইম রাইটিংয়ের মধ্যে নিজেকে নিয়ে আসুন। টিপস 3, আপনার ভোকাবুলারির দিকে আপনি নজর দিন। কেমন ভোকাবুলারি? যখন প্রতিদিন আপনি ভোকাবুলারি শিখুন, আপনি যখন নতুন একটা ভোকাবুলারি শিখবেন তখন সেটি দিয়ে একটা সেন্টেন্স লিখুন এবং চ্যাট জিপিটিতে চেক করে নিন যে আসলে আপনার এই সেন্টেন্সটা রাইট হয়েছে কিনা। টিপস 4, রাইটিংয়ের জন্য একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে গ্রামার। প্রত্যেক দিন আপনি কিছু গ্রামার ওয়ার্কবুক বা ওয়ার্কশিট সলভ করুন। সে ফর এক্সাম্পল, আপনি লেখেন প্রেজেন্ট সিম্পল টেন্স ওয়ার্কশিট ফর B2 স্টুডেন্ট অর C1 স্টুডেন্ট। দেখবেন যে অনেক ওয়ার্কশিট চলে এসেছে আপনার গুগলে। এই ওয়ার্কশিটগুলো থেকে যে কোনো একটা ওয়ার্কশিট আপনি সলভ করুন, দেখুন আপনার গ্রামার ঠিক আছে কিনা। টিপস 5, আপনি একটা টেমপ্লেট তৈরি করুন। কেন আমি টেমপ্লেটের কথা বলছি দেখেন, সে ফর এক্সাম্পল আইএলটিএস রাইটিংয়ের জন্য আপনি মাত্র 40 মিনিট সময় পান। এই এতটুকু সময়ের মধ্যে আপনার মাথা থেকে সব ক্রিয়েটিভ আইডিয়া বের করে লেখাটা আমার কাছে ইম্পসিবল মনে হয়, আমি জানি না। যেমন সে ফর এক্সাম্পল, আপনি প্রথম সেন্টেন্সটি ইন্ট্রোডাকশন শুরু করবেন, আগে থেকে সেট আপ। আমি এই দুটো সেন্টেন্স প্যাটার্ন আমার জন্য রয়েছে, এর দুটোর মধ্যে যে কোনো একটি দিয়ে আমি ইন্ট্রোডাকশন শুরু করব। এর মধ্যে একটা হতে পারে এরকম, ইট ইজ কমন টু সি দ্যাট দ্য ড্যাশ অফ ড্যাশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনি রেডি। আসলো আপনার হচ্ছে স্টাডিং অ্যাব্রোড, ইট ইজ কমন টু সি দ্যাট দ্য পপুলারিটি অফ স্টাডিং অ্যাব্রোড ইজ ইনক্রিজিং ডে বাই ডে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনার ফার্স্ট সেন্টেন্সটা ইন্ট্রোডিউস হয়ে গেছে। তো লাইক দিস, এরকম কিছু টেমপ্লেট আপনি রেডি করে রাখুন। তাছাড়া কিন্তু আপনার পক্ষে 40 মিনিটের লেখাটা খুব টাফ হয়ে যাবে। দ্য নেক্সট টিপস হচ্ছে আপনি কারো ফিডব্যাক নেন। এবং এখন আমি বলবো আপনার কোনো বন্ধুর ফিডব্যাক নেওয়ার দরকার নেই, যেহেতু আপনার অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন আপনার গ্রামারলি রয়েছে কিংবা চ্যাট জিপিটি রয়েছে। আপনি আপনার রাইটিংটা লিখে ওই চ্যাট জিপিটিতে দিন, দেখুন তারা কি কি ভুল ওখান থেকে বের করে। আপনার ভুলগুলো নিয়ে আপনি কাজ করুন, আপনার রাইটিংয়ে ইমপ্রুভ হবে। এরপরে যে টিপসটি সেটা ঠিক ভুল খোঁজার মতোই, কিন্তু এবার কিন্তু অন্যকে দিয়ে নয়। আপনি যখন রাইটিং লিখবেন তারপরে আপনার কাজ হচ্ছে আপনার নিজের ভুল নিজে খোঁজা। আপনি একটা সময় পর যখন নিজের ভুল নিজে খুঁজতে পারবেন, দ্যাটস মিন ইউ আর রেডি। আপনি রেডি হয়ে গেছেন এক্সামের জন্য। শুধু টাইম প্র্যাকটিস করতে হবে। তাই তার পরের টিপসটি হচ্ছে আপনি অবশ্যই মক টেস্ট পার্টিসিপেট করবেন কোনো একটা সেন্টারে, যেখানে আপনাকে মক টেস্টের খুব ভালো রাইটিং ফিডব্যাক দেয়। ধরুন মক টেস্ট শেষ হলো, সঙ্গে সঙ্গে বসে আপনাকে ফিডব্যাক দিয়ে দিল, এরকম একটা সেন্টার খুঁজে বের করুন যেখানে আপনি মক টেস্টের ডাইরেক্ট ফিডব্যাক পাবেন। বাংলাদেশে একটা দুইটার বেশি নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি পেশেন্টটা ধরে রাখুন, হবেই আপনাকে দিয়ে। মনে রাখবেন, আস্তে আস্তে শুরু করুন, একদিন ঠিকই লক্ষ্যে পৌঁছে যাবেন। আর রাইটিং যেহেতু প্রোডাকশন স্কিলস, এটা ডেভেলপ হতে সময় লাগে। সো ডোন্ট বি ওয়ারিড।